أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وخلقناكم بالآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो
मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो 17 मिनट ओ ज़ीर कदम आज भी आलम का खजीना हो ज़ीर कदम आज भी आलम का खजीना गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत तौबा से निकल जाएगा फिर उसका सफीना तौबा से निकल जाएगा फिर उसका सफीना मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दीवाना मैं आशिक़ मौला हूँ मेरा इश्क़ दीवाना ये जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला ये जुमला जहाँ जिनकी तजल्ली से उजाला अल्हम्दुलिल्लाह मोहब्बतेर साथे उच्च आवाजे दिल থেকে মাওলায়ে পাকের জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তেরে माबूद हमारे कोई नहीं है अल्लाह तो ही हमारे माबूद हकीकी ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह আসমানের মালিক যে আল্লাহ আসমানের মালিক যে আল্লাহ জমিনের মালিক সে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আলহামদুলিল্লাহ করটিয়া ব্যাপারী পাড়া গুরস্থান জামে মসজিদের উদ্যোগে আজকের এই 12তম বার্ষিক ওয়াজ ও মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এখন তো সব সহজ হয়ে গেছে পড়ালেখা সব সহজ হয়ে গেছে যেখানেই মুশকিল সেখানেই চ্যাটজিপিটি ঠিক কিনা জোরে বলেন চ্যাটজিপিটি চিনেন না আপনারা চিনেন না আপনারা চ্যাটজিপিটি চিনি এই চ্যাটজিপিটি কে কে চিনো একটু হাত তুলো তো দেখি একটু চ্যাটজিপিটি কে কে চিনো ওরে আল্লাহ এই দিকে আল্লাহর ওলিরা দিয়ে চিনে মাশাআল্লাহ ছোট ছোট আল্লাহর ওলিরাও চিনে আপনি যে কোনো ব্যাপারে তাকে জিজ্ঞাসা করবেন সে একেবারে ডিটেইলসে জবাব দেয়া দেয় ঠিক কিনা জোরে বলেন ঠিক
আপনি চ্যাটজিপিটিকেও জিজ্ঞাসা করেন আজকে যে বৃষ্টি নামলো, কত ফোঁটা বৃষ্টি পড়ছে, চ্যাটজিপিটি কিনা 14 গোষ্ঠীর ক্ষমতা নাই বৃষ্টির ফোঁটার সংখ্যা বলে দিবে, ঠিক কিনা জোরে বলেন। কিন্তু আল্লাহ জানা দেয় বল কারে কিন্তু ওটা কাহা এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ যৌবন কাল নামক নিয়ামত করে দিলাম। হযরতে মিকাইল বলে আমার আল্লাহ আমার একটা ক্ষমতা দিছে, যে ক্ষমতা দিয়া আমি মিকাইল যদি চাই আসমান থেকে যখন বৃষ্টি নাজিল হয়, আমি মিকাইল চাইলে শুধুমাত্র তাই নয়, একটা একটা করে বৃষ্টির ফোঁটা আমি মিকাইল গুনতে পারি। কিন্তু একটা যৌবনকালের যুবক সন্তান একবার নেক কাজ করলে ওই নেক কাজের কতটা সওয়াব আল্লাহ দান করে আমি মিকাইল বৃষ্টির ফোঁটা গুনতে পারলেও যৌবনকালের যুবকের নেক সংখ্যা গুনে গুনে শেষ করতে পারি না। এই জন্য আমার মালিক যৌবনকালে বড় দামি করে পালিয়েছে গোলাম। আমার মালিকের পক্ষ থেকে জানা দেয় আরে বান্দা, এই পৃথিবীর জমিনে আমি আল্লাহ তোরে যৌবনকাল দিলাম, আমি আল্লাহ তোরে সুন্দর একটা জীবন দিলাম, আমি আল্লাহ তোরে সুন্দর করে সাজাইলাম। এই সৌন্দর্যটাকে যেই বান্দা, এই যৌবনকালকে যেই বান্দা গুরুত্ব দিবা, আমি আল্লাহ তোরে আমার রহমতের চাদরে উঠায় নিব। যৌবনকালকে গুরুত্ব দাও, এর যুবক পায়ে পায়ে হাতে পড়িয়া যায়। আমার আল্লাহ তোমারে যৌবনকাল নামক নিয়ামত দিছেন, এই নিয়ামতটাকে হেলায় খেলায় অবহেলা করে করে কাটায় না, কিন্তু বড় কখন বড় যুবক শুধুমাত্র তার গার্লফ্রেন্ডের সাথে দেখা করবে বলে স্কুল আর কলেজের বারান্দায় দাঁড়ায় থাকে, ঠিক কিনা জোরে বলে। কখন স্কুল কলেজ ছুটি হইব ও আর প্রেমিকারে দেখবে, দেখা করার জন্য মাইলকে মাইল হাইটা হইলেও যায় গেটের সামনে দাঁড়ায় থাকে, কখন বের হবে আর কখন তার সাথে দেখা হবে, ঠিক কিনা বলে। এমন আছে না অনেক প্রেমিক এমন আছে অপেক্ষায় থাকে, ঘন্টার পর ঘন্টা প্রহর গুনতে থাকে যে কখন স্কুল ছুটি দিবে আর কখন দেখা করতে যাব, ঠিক কিনা জোরে বলে। এই জন্য আমার আল্লাহ জানা দেয় বান্দা তোরে যৌবন দিলাম আমি আল্লাহ, তোরে আমি আল্লাহ নিয়ামত দিয়া ভরপুর করে দিলাম। এই সময়টারে যদি গুরুত্ব দিতে পারো, শুধু তাই না, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী বলেন দুনিয়ার ভিতরে ওই বান্দাই সবচাইতে দামি, সবচাইতে সফল কাম, যেই বান্দা 5টা জিনিসের আগে 5টা জিনিস গুরুত্ব দেয়। আমার নবী জানা দেয় 1 নম্বর শাবাবাকা ক্বাবলা গুরুবি, এই পৃথিবীতে আমার আল্লাহ তোমার এই যৌবন দিয়েছেন, বৃদ্ধ হওয়ার আগে তোমার এই যৌবনকালকে মূল্যায়ন করো, গুরুত্ব দাও, কারণ তুমি বৃদ্ধ হয়ে গেলে যৌবনকালে যা করেছো বৃদ্ধ হইলে সেটা আর করা সম্ভব হয় না, ঠিক কিনা বলে। যৌবনকালে যা করছে বৃদ্ধ হয়ে গেলে এটা করা সম্ভব। এই জন্য দেখবেন যৌবনকালে নামাজ পড়তে মজা, সবকিছুই করতে মজা, কিন্তু গুনাহ করতে বেশি মজা, একটু ধরো কথা ঠিক না? যৌবনকালে নামাজের দিকে ইবাদতের দিকে আপনি যাবেন, কিন্তু শয়তান আপনারে ওয়াসওয়াসা দিয়া এখান থেকে ফিরে আনিবে, কিন্তু আপনি গুনাহ করবেন, দেখবেন যে ওখানে ওই গুনাহের ভিতরে শয়তান আপনারে মজা দিয়ে দিবে। যে কারণেই তো দেখবেন ঘন্টার পর ঘন্টা না তার নিজের গার্লফ্রেন্ডের সাথে কথা বলে, এক মুহূর্ত বিরক্ত হয় না, কিন্তু মায়ে যদি ফোন দিয়া 2 মিনিটের জায়গায় 3 মিনিট কথা বলে মায়ের ধমক দেয়া বসে, ঠিক কিনা জোরে বলেন। এমন আছে না?
আবার অনেকে বিয়ে করছে বিদেশ থাকে, ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা প্রেমিকার সাথে কথা বলে, কিন্তু বউ 2-4 জায়গায় 5 মিনিট কথা বলতে গেলেই মেজাজটা গরম হয়ে যায়। আছে না না এরকম? এই জন্য আমার আল্লাহ জানায় দেয়, বান্দা এই পৃথিবীতে তোমরা দোকানে বাজারে বাড়িতে মাঠে ঘাটে বাহিরে বিভিন্ন জায়গায় বাড়িতে সিসি ক্যামেরা আছে না নাই? সিসি ক্যামেরার ফজিলত কি? ওই সিসি ক্যামেরা লাগায় দিলাম, রাত্রি বেলায় নাকে ডিজেল দিয়া ঘুমাও, পরের দিন সকাল বেলায় মনিটর চেক করে দেখবা রাত্রি বেলায় যা হয়েছে সবগুলা ভিডিও আকারে মনিটরে দেখা যাবে। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ বলে, বান্দা দুনিয়ায় যদি সিসি ক্যামেরা হয়, আমি আল্লাহ জানায় দিলাম বান্দা, আমি আল্লাহ তোর পিছনে 1-2টা না, আমি আল্লাহ 24টা ঘন্টা বান্দা তোর পিছনে 5টা সিসি ক্যামেরা লাগায় দিছি। সুবহানাল্লাহ বলেন। আপনার আমার পিছনে আল্লাহ কয়টা সিসি ক্যামেরা দিছে বলেন? 1 নাম্বার সিসি ক্যামেরা আমার আল্লাহ বলে, ও হুয়া মাআকুম আইনামা কুনতুম। 1 নাম্বার সিসি ক্যামেরা আমার আল্লাহ নিজেই। আমার আল্লাহ জানায় দেয়, বান্দা দুনিয়াতে যখন যা কিছু করবে রে গোলাম, আমি আল্লাহ তাকায়া তাকায়া দেখি। এ মুসলমান, ঈমানের আওয়াজে বলেন না, আমি আপনি যখন যা কিছু করি না কেন দুনিয়ার জমিনে সব মাখলুকাতের চোখ ফাঁকি দেওয়া যায়, কিন্তু একজনের চোখ ফাঁকি রাস্তা দিয়ে একটা নারী, সুন্দরী নারী হাইটা যায়, ওই নারীর দিকে তাকায়া তাকায়া দিলের ভিতরে কুমন্ত্রণা ধারণা করে এমন মানুষ আছে না নাই? আছে না নাই? রাস্তা দিয়ে হাইটে যাইতেছে, মাশাআল্লাহ, তারাও কম না, তারাও কোনো অংশে কম না, তারা পোশাক পরে এমন যেন ছেলেরা আমাদের দিকে তাকায়। কথা ঠিক না? এমন নারী আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান দিলেন, তোমরা পর্দা করো, তোমরা তোমাদের জিনাত, তোমাদের সৌন্দর্য ঢাকিয়া রাখো, কিন্তু অনেক মা বোন এমন আছে তাদের সৌন্দর্য না ঢাকিয়া উল্টো অর্থ অলঙ্গ হইয়া রাস্তাঘাটে দেখায় বেড়ায়। আছে না না এরকম? এগুলোর কারণে বর্তমান সময়ে সর্বোচ্চ লেভেলের ধর্ষণ বেড়ে গেছে। ঠিক কিনা জোরে বলে? এই যে ফেসবুকে ঢুকলেই এইদিকে